দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল দল থেকে নবগ্রামের শিবপুর অঞ্চলের এক সদস্যকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এদিন সাংবাদিক সম্মেলনে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ জানান, লোকসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের কারণে নবগ্রামের শিবপুর অঞ্চলের মুকুন্দপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের এক সদস্যকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে তৃণমূল দল থেকে। চলুন দেখে নেওয়া যাক নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ কি বললেন। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। গত কাল 7 তারিখ আমাদের যে লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন আমাদের নবগ্রাম বিধানসভার ক্ষেত্রে খুব ভালো হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস এর প্রার্থী সম্মানীয় খলিলুর রহমানকে আমরা বিপুল ভোটে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জিতব এবং আমাদের এই কেন্দ্রে সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী খলিলুর রহমানের জয় নিশ্চিত। কিন্তু এর মধ্যেও আমরা লক্ষ্য করলাম যে কিছু কিছু ক্ষেত্রে যারা আমাদের পার্টির সঙ্গে ছিলেন বা প্রশাসনিক স্তরে আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার ইত্যাদি ইত্যাদি আছেন কেউ কেউ, তাদের মধ্যে থেকে দেখলাম যে আমাদের পার্টি বিরোধী কিছু কার্যকলাপ আমরা লক্ষ্য করেছি। আমরা পার্টির মধ্যে আমরা কোনো গদ্দার রাখবো না। আমার পাশে ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ উপস্থিত আছেন এবং আমার কয়েকজন ব্লক লেভেলের কর্মীরা উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে রূপলাল মণ্ডল ওরফে ভূগোল মণ্ডল উপস্থিত আছেন। আমরা আজকেই সকালে ঠিক করেছি যে যারা যারা পার্টি বিরোধী কাজ করেছে বা পার্টিতে থেকে যারা গদ্দারি করছে, আমরা এই ধরনের কোনো ব্যক্তিকে, সে যত বড়ই নেতৃত্ব হোক না কেন, যত বড়ই ক্ষমতার অন্য হোক না কেন, তাকে আমরা পার্টিতে রাখবো না, কোনো স্তরেই রাখবো না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা পার্টি নেবে। ইতিমধ্যে রাজ্যও ডিসিশন নিয়েছে যে গদ্দারদের পার্টি থেকে তাড়াতে হবে এবং আমাদের নেত্রী তিনিও বলেছেন, মমতা ব্যানার্জি বলেছেন যে কোনো গদ্দারের পার্টিতে জায়গা নাই। সেহেতু আমরা কয়েকজনকে আমরা ট্রিট করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে একজন, তার নাম হচ্ছে মানিরুল শেখ, মুকুন্দপুর গ্রামের, সে শিবপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তার আমরা কার্যকলাপ লক্ষ্য করেছি যে সে পার্টি বিরোধী কাজ করেছে এবং পার্টির বিরুদ্ধে সে প্রচার করেছে। ভোট দেওয়ার জন্য পার্টির বিরুদ্ধে অন্য দলকে ভোট দেওয়ার জন্য সে ইনসিস্ট করেছে এবং ভোটারদের বাড়িতে বাড়িতে প্রচার করেছে। যদিও তার প্রচার মানুষ গ্রহণ করেনি, কিন্তু সে পার্টি বিরোধী কার্যকলাপ করেছে। আমাদের কাছে সমস্ত তথ্য আমরা পেয়েছি। তার ভিত্তিতে আমরা সকালেই ঠিক করেছি যে এরকম একজন গদ্দারকে আমরা পার্টি থেকে বহিষ্কার করব এবং তার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক ভবিষ্যতে থাকবে না। উনি রাজ্য পার্টির সঙ্গে সবকিছু কথাবার্তা বলছেন। রাজ্য পার্টিও বলেছেন যে আমাদের দলকে আরো শক্তিশালী করতে গেলে আমাদের কিছু কিছু পদক্ষেপ সঠিক নিতে হবে। যে আমাদের নমনীয়তা এতে সুযোগ পেয়ে যাচ্ছে, যে কানাই কাকু তো ভুলে যান, ব্লক সভাপতি ব্লক কমিটিরা ভুলে যান, আমরা গদ্দারি করলে আবার দুদিন পরে গেলে আমাদের কাছে টেনে নেয়। সেই জায়গায় আমরা কঠোর হয়েছি দলকে আরো শক্তিশালী করার জন্য। আমাদের নবগ্রাম দারুণ ভোট হয়েছে, আরো প্রচুর ভোট হতো, সবাই মিলে পরিশ্রম করলে তাই 2-1 জন গদ্দার আমরা ধরতে পেরেছি। আমাদের সম্মানীয় গার্জেন কানাই কাকা সকালে আমাদের ডেকেছিলেন, আমরা বসেছি, আলোচনা করেছি এবং কানাই কাকার সামনে আমরা উনি যেটাই করেন মন দিয়ে করেন এবং আমাদেরকে সেটাই উদ্বুদ্ধ করেন যে যেটা করো মন প্রাণ দিয়ে করো এবং মানুষের কাছে আরো ভালো হয়। তাই আমাদের এই যে খলিলুর সাহেবের মতো প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী, ইনার ভোটে যে গদ্দারি করেছে সেটা মানা যায় না। তাই আমাদের কানাই কাকা ওনাকে বহিষ্কার করলেন। আমাদের সকলে সিদ্ধান্ত মতামত নিয়ে আমরা তাতে একমত এবং আরো আমাদের কয়েকজনের নাম পেয়েছি, সেগুলো তদন্ত চলছে। আগামীতে কেউ যদি চিহ্নিত হয় সঠিক তদন্ত অবশ্যই হবে, তাহলে কি তাকে অবশ্যই, সেটা আমার ভাই হোক, আমার বাবা হোক, কানাই কাকার ছেলে হোক, যেই হোক, পার্টির প্রতি যে গদ্দারি করবে তার কোনো স্থান নেই।